এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হোক না সে হাসিনা কিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? আমার দাদারা আমাদের দেশের কল্যাণকামী অন্যান্য দেশের থেকে বলেছে জয়শঙ্কর, এটা যদি সত্য হয় তাইলে আজকের দিনেই তোমরা আমাদের ফ্রান্সে যে মাল রপ্তানি করবো, আমাদের যে ওখান থেকে ট্রানশিপ নাকি ট্রানজিট শিপ নাকি যেন ইংরেজি শব্দ, এত শক্ত শব্দ বলতে পারলাম না, ট্রানজিটের জন্য ওখান থেকে যে বন্দর ব্যবহার করা হতো, সেই বন্দর ব্যবহার করার অধিকারটা কেড়ে নিয়েছে, আমাদের ট্রাক ফেরত পাঠিয়ে দিয়েছে আমাদের দাদারা। আজকের ঘটনা, কথা কয় না। এই নিয়ে পিনাকি ভট্টাচার্য খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে যে আমাদের শুভাকাঙ্ক্ষী, এত শুভাকাঙ্ক্ষী যে কই, আমি আপনার স্ক্রিনশট করে রাখিছি যাতে আবার কেউ বলতে না পারে যে কই কি বললো, আমি আপনাদের একটু পড়ে শুনাই। যে এতটাই শুভাকাঙ্ক্ষী তারা, এই যে খুব সুন্দর করে লিখেছে যে জয়শঙ্কর বলেছে ভারতের চাইতে বেশি কোনো শুভাকাঙ্ক্ষী কল্যাণকামী বাংলাদেশের মঙ্গল ভারতের থেকে বেশি কেউ চায় না, ভারতরাই নাকি আমাদের দেশের মঙ্গল চায়। উনি লিখেছেন পৃথিবীতে এক রাষ্ট্রের মঙ্গল আর এক রাষ্ট্র কখনো এইভাবে চায় না। বাংলাদেশের মঙ্গল দেখা ভারতের রাষ্ট্রের কাজ না, ভারত রাষ্ট্রের কাজ তার নাগরিকদের মঙ্গল দেখা। মায়ের চাইতে তো মাসির দরদ বেশি হতে পারে না। ভারত কত মঙ্গল চায় সেটা বাংলাদেশ গত 55 বছরে টের পেয়েছে। ভারত বাংলাদেশের মঙ্গল চায়, এজন্য সীমান্তে পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করে। ভারত আমাদের দেশের কল্যাণ চাই বলে বাদ দিয়ে আমাদের নদীগুলো শুকিয়ে দিয়েছে। ভারত আমাদের কল্যাণ চাই বলে কাঁটাতারের বেড়া দিয়ে আমাদের দেশটারে ঘিরে দিয়েছে। ভারত আমাদের কল্যাণ চাই বলে সমস্ত রাজনৈতিক আর কূটনৈতিক সমর্থন দিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে টিকিয়ে রেখেছিল। ভারত আমাদের কল্যাণ চাই বলে তারা আমাদের ট্রান্সশিপমেন্ট, এই যে ইংলিশটা বলতে পারছিলাম না, কি শিপমেন্ট, ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে। ভারত আমাদের কল্যাণ চাই বলে আমজনতা আমাদের কানলু বলে ডাকে। ভারত আমাদের কল্যাণ চাই বলে সীমান্তে ফেন্সিডিলের কারখানা খুলে বাংলাদেশকে ফেন্সির আখড়া বানিয়ে ফেলেছে। এছাড়াও আরো অনেক আছে না নাই? তারা আমাদের কল্যাণ চাই বলে বাংলাদেশের মানুষকে উস্কে দিতে নানান সময় নানান অপপ্রচার করে। তার মধ্যে অন্যতম অপপ্রচার হলো ডক্টর ইউনূস ক্ষমতা পাওয়ার পরে বলা হয়েছিল এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, বলেছে না বলে নাই? আমার দেশে আলেম ওলামারা মন্দির পাহারা দিয়েছে, মসজিদের সামনে আলেম ওলামারা নামাজ আদায় করেছে, বলেন ঠিক না বেঠিক? ফজরের আজান হয়েছে, মাদ্রাসার ছাত্ররা মন্দিরের সামনে নামাজ আদায় করেছে শুধুমাত্র তাদের মন্দির পাহারা দিতে। এই সম্প্রীতি বাংলাদেশ দেখেছে। শুধু তাই নয়, এবার ঈদের দিনে ঈদের নামাজে হিন্দুরা ফুল ছিটিয়েছে মুসলমান নামাজিরা যখন নামাজে গিয়েছে, বলেন ঠিক কিনা? এই সম্প্রীতি গত 16 বছরে ছিল না, এই সম্প্রীতি এবার প্রতিষ্ঠিত হয়েছে। যারা বলে এই দেশে সংখ্যালঘু নির্যাতন হয়েছে, আমার রিসার্চ একটা জিনিস খুঁজে পেয়েছে, সেটা হলো নাসির হোজ্জা বাড়িতে একদিন গোশত নিয়ে এসেছে 1 কেজি গরুর গোশত। কিসের গোশত? অনেকদিন ধরে খাওয়া হয় না, এনে স্ত্রীকে বলতেছে রান্না করো, একটু মজা করে খাবো। আমি গেলাম কপোতাক্ষ থেকে গোসল করে আসি, গোসল করে এসে সরিষার তেল নিয়ে মালিশ করতেছে আর বলতেছে নিয়ে আইসো, নাল তো খালি পড়তেছে জিভের পরে। 1 কেজি গরুর গোশত, অনেকদিন পরে গোশত খাবে, এরকম অভাব আগে ছিল না? ছিল না। আর 1 কেজি গোশত খাওয়া কি মানুষের জন্য কোনো ব্যাপার ছিল? এক বসায় 1 কেজি গোশত, 1 কেজি চালির ভাত এমনি মেরি দিতে পায়। এখনো এরকম মানুষ আছে না নাই? নাসিরউদ্দিন হোজ্জা বলল স্ত্রী বেগম সাহেবা নিয়ে এসো। বেগম সাহেবা
নিয়ে আসবে কি, বিড়াল একটা ধরে এনেছে। কে নিছে? বিড়াল গলায় দড়ি দেয়, এনে বলছে কত করে বললাম বিড়ালটা ফেলাই দিয়ে আসবে, আজকে কি ক্ষতিটা হয়ে গেল। কেন? তো বলছে তোমার এই বিড়ালে সে 1 কেজি গোস্ত সব তেসে মেরে দিয়েছে। বলছে সত্যিই খেয়েছে? বলছে আমার কথা বিশ্বাস হয় না, আমার কথা বিশ্বাস হয় না, আমি এই সংসার করবো না। মানে হয়েছে কি, ওই স্ত্রী রান্না করতে করতে একান দোকান করে খাতি খাতি ও 1 কেজি গোশ মারি দেওয়া শেষ। তো নারীদের কিন্তু বুদ্ধি আছে, এদের বুদ্ধি এত বুদ্ধি, যদি দেখবেন যে বল্টুর সাথে কথা বলতেছে, হ্যাঁ বল্টু ভাই তোমাকে খুব মিস করছিলাম জানো, তুমি কল দিয়াতে আমি খুশি হয়েছি। হ্যাঁ তোমার সাথে কথা না বললে ভালো লাগে না, তুমি আমাকে কল দিবা, যখনই মনে পড়বে আমাকে কল দিবা, ঠিক আছে? পিছনতে যদি স্বামী আসে, এসে এই সকিনা ভাই তাহলে এসানে ভাই, ভাই এসে বেড়াইতে সানে, মার একটু দেখে রেখছেন ভাই, তোরা ছাড়া মার কি ডাস। ওরে বাবা, একদম সাথে সাথে স্টার জলসাতে বিটি, ঠিক না বে ঠিক? কথা বলতে বলতে মানে এত ট্যালেন্ট, এক চান্সে স্টার জলসাতে বিটিভি আপনি টেরি পাবেন না। যেখানে হচ্ছিল পাখি 3 পিস, ওখানে এখন লেবুর চাষ। মহিলারা বলছে হুজুর এই কি খালি শুধু আমাদের বলার জন্য না, পুরুষদেরও কবানে, ওদেরও বলবানে, একটু সময় দেন, খালি একটু সময় দিতে হবে। আজকে নিজেদের এলাকার মাহফিল দরকার হলে আজকে নাই সকাল হয়ে যাবে। একজন গলায় দড়ি দিচ্ছে মরার জন্য, বলছে তুই মরবি সত্যিই, তোর কি মরার ইচ্ছা? তা বলছে মরবো বুঝলেই তো গলায় দড়ি দিচ্ছি। তা বলছে তোর যে দড়ির অবস্থা, এ দড়িতে মানুষ মরে? তা বলছে না হয় সারা রাত লাগবে, না হয় কি লাগবে, না হয় সারা রাত লাগবে, তাও গলায় দড়িতে মারবে, দড়ির যে অবস্থা। তো যাই হোক, এখন এলাকার মানুষ প্রয়োজনে সারা রাত থাকবে আজকে, তাও কিছু কথা শোনানোর দরকার আছে না নাই? নাসিরউদ্দিন হোজ্জার বউ বলতেছে রশি টেনে যে বিড়াল 1 কেজি গোশত মারি দিয়েছে এখন এই ডারে। তো নাসিরউদ্দিন হোজ্জা দেখলো যে বোর সাথে অনেক সময় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে নারীদের থেকে, নারীদের বেশি জানার চেষ্টা করো না, নারীদের ব্যাপারে যত কম জানো ততই ভালো। বেশি গবেষণা করবেন, করলে বিপদে পড়বেন। মনে করেন ভাই বিয়ে করে নিয়ে আসেন তাপসী রাবিয়া, ওই পর্যন্ত থাকেন, ও যদি রিসার্চ করেন দেখবেন যে এমন কোন লাইলাতুল ফেব্রুয়ারি নেই যে গদখালি যায়নি। গেছে তো গেছে, প্রতি বছর একটা করে ইঞ্জিন চেঞ্জ করেছে, কথা কয় না। মানে প্রথম বছর যদি মেম্বারের ছেলে নিয়ে যায়, পরের বছর চেয়ারম্যানের ছেলে, তারপরের বছর এমপি ছেলে, তারপরের বছর মাওলানার ছেলে, কথা কয় না, ঠিক না ঠিক? তো এই জন্যই নারীদের মন যত, একজন দেখলাম এইরকম একটা বই পড়তেছে, ওখানে লেখা রয়েছে নারীদের মন বোঝার চেষ্টা করতেছি, মানে ওর ওই বই পড়তে জীবন চলে যাবে তা বুঝতে পারবে না। তো যাই হোক, এখন নাসিরউদ্দিন হোজ্জা তো চালাক ছিল, ও দেখলো স্ত্রীর সাথে বাগবিতণ্ডা করে লাভ নেই, বললো প্যাকেটে ভরি দাও, নিয়ে যায়, নিয়ে এসে বসুন দিয়াই ওখানে ডিজিটাল মিটার। আমার শাহ আলম ভাইয়ের বলতেছে ভাই দাড়ি পাল্লাটা একটু ওয়ান করেন দিন, ওয়ান করি ওজন তো দেখে ওই বিড়ালটা কাটাই কাটাই 1 কেজি। কয় কেজি? বাড়িতে স্ত্রী বলছে বেগো সত্যি কি এই বিড়াল তোমার ওই 1 কেজি গোশ খাইছে? তুমি এখনো অবিশ্বাস করো? আব্বার কাছে ফোন দিয়ে আমি আজকেই বাড়ি দাঁড়িয়ে চলে যাবো, এই সংসারে আসা পর্যন্ত আমার জীবনে সুখ নাই, শান্তি নাই, আমি আর থাকবো না। বলছে বিবি দেখো তোমার পরে আমার কোনো অভিযোগ নেই, আমি তোমার কলিজা দিয়ে ভালোবাসি, কিন্তু আমার একটা দুঃখ, আমার একটা দুঃখ, ওই আসুক 2-1টা মল্লিতা 18 কোটি মানুষ, ইয়া তো বারবার খালি কয় ট্রেন আসছে ট্রেন আসছে। 18 কোটি মানুষের মধ্যে 3-4টে মরলে কি হয়? 5 তারিখই 2000 মরে গেল, তাই আমলিগির কিছু হইলো না, এখনো রাস্তায় এসে দাঁড়াতে চায়। হ্যাঁ চা কি করবো, আপনি খান পারবেন, এই যে আমি খালি হয় মান সম্মান থাকে। ট্রেন যেয়ে নিক, সবাই জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওগো আমার ভাইরা, নাসিরউদ্দিন হোজ্জার স্ত্রী বলল আমার কথা কি বিশ্বাস হয় না? নাসিরউদ্দিন হোজ্জা বললেন অবশ্যই বিশ্বাস হয়, কিন্তু বেগম সাহেবা আমার, আমি এই বিড়ালটা নিয়ে গিয়েছিলাম শাহ আলম ভাইয়ের দোকানে, নিয়ে যে ডিজিটাল মিটারে ওজন দিলাম, বিড়ালটা দেখলাম কাটাই কাটাই 1 কেজি। এখন আমার দুঃখ হলো এই বিড়ালটা যেহেতু 1 কেজি হয়েছে, এই বিড়ালটা যদি ওই গোশ খেয়ে থাকে তাইলে সেই গোশ তো কই?
কারণ বিড়ালটা কয় কেজি। আর এখন যদি এই বিড়ালটা সেই গোশত হয়, তাইলে আমার সেই বিড়ালটা কই একটু বের করে দাও, কারণ বিড়াল তো 1 কেজি। এইটা তুমি বললে 1 কেজি গোশ বিড়ালে খেয়ে নিয়েছে, তাহলে এই বিড়াল যদি গোশ খেয়েই থাকে তাহলে সে গোশতটা কই, আর এইটাই যদি সেই গোশত হয় তাহলে আমার সেই বিড়ালটা কই, এইটা তো দেখাই দেবা। আমি গবেষণা করে পেয়েছি, আমার দাদারা বললেন এই দেশে সংখ্যালঘু নির্যাতন হয়। আমি দেখলাম প্রথম নির্যাতনের শিকার যিনি হয়েছে তিনি হলেন আর কেউ নন, বাংলাদেশের উন্নয়নের সফল জননেত্রী শেখ হাসিনা, যার পরিবার এসেছিল ইসলাম প্রচারের জন্য। সবার একটাই দাবি ছিল, হাসিনা তুই বাংলা ছাড়। ঠিক না ঠিক? ইসলাম প্রচারের জন্য আসা 1 নম্বর দরবেশ আউলিয়া, ওলিয়া ওলিয়ার পর্যায়ে চলে যাওয়া মানুষটা হলো শেখ হাসিনা। সে নির্যাতনের শিকার হয়েছে। বলেন সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? মুসলমান হিসাবে কি সংখ্যাগরিষ্ঠ। 2 নম্বর যিনি নির্যাতনের শিকার, দরবেশ বাবা, যার দাড়ি দেখলে মনে হয় আমিরে জামাত। ঠিক না ভাই ঠিক? সালমান এফ রহমান, দাড়ি দেখলেই মনে হয় জামাতের মুহতারাম আমিরে জামাত। ডাক্তার শফিকুর রহমানের মতো লাগে। মাঝে মাঝে মনে হয় আমাদের শহীদ মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ যেন ফিরে এসেছে, এমন অবস্থা দাড়ি দেখলে। সেই লোকটাও নির্যাতনের শিকার। সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? 3 নম্বর আউলিয়া শামীম ওসমান, এত বড় পরহেজগার, এমন কোন রাত নাই যে 80-90 রাকাত তাহাজ্জুদ না পড়ে ঘুমাতে যায়। কথা কয় না? আমি 80-90 রাকাত মানে 1 বছরও পড়ি না, রোজার মাস ছাড়া। আরে কত বড় পরহেজগার, 80-90 রাকাত তারাবির সালাত আদায় করে তারপরে ঘুমাতে যায়। সেও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? 4 নম্বর আউলিয়া ওবাইদুল কাদের কাকা, সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? কথা কয় না? সংখ্যাগরিষ্ঠ, সেও নির্যাতনের শিকার। এরপরে 5 নম্বর আউলিয়া মানিক, সে চিন্তা করলো এই দুনিয়ার জীবন জীবনই না, পরকালের জীবনটার গুরুত্ব দিতে হবে। এই জন্য অন্যরা দাড়ি কেটেছে, সালমান এফ রহমান দাড়ি কেটেছে, আর মানিককা দাড়ি রেখে দিয়েছে। দেখেছেন কিনা? মাথায় টুপি পরেছে, সব ছেড়ি বাগানে যে কলা পাতায় শুয়েছিল, যে আমি এখন সাধনা করবো, তসবিহ জপি একেবারে ফুলসিরাত পারেই ওপারে থাকবো। এর ধরিছে তো ধরিছে, বিসি দুটোও খুলি নেছে, ওর পয়সা খেতে হবে কি? পুরো দামড়া বানাইতেছে। কি বানাইতেছে? এরিয়ার দামড়া বোঝেন তো? দামড়া বানাইতেছে। তো এই মানিক, সেও সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? সংখ্যাগরিষ্ঠ মানে কি? সে তো ডাইরেক্ট একেবারে টুপি পরিয়ে দাঁড়িয়ে রেখে ওলিয়া ওলিয়ার পয়সা চলে গেছিল। এরপরে ব্যারিস্টার সুমন, আরাফাত, মেনন, ইনু, দীপুমণি, সব আল্লাহর ওলি, পরহেজগার, পীর। একটাও তো হিন্দু খুঁজে পেলাম না। পাইছেন আপনারা? তাহলে আমার দাদারা দাবি করলো সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এখন আমার কথা হলো, নির্যাতন হচ্ছে তো সব ওলিয়া ওলিয়ার পর্যায়ের লোক। এরা যদি সংখ্যালঘু হয় তাহলে আমার সে পীর সাহেবরা গেল কোথায়? কথা কয় না? আর এরা যদি পীর সাহেব হয় তাহলে দাদারা যে বলছে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, সেইগুলো কই? কথা বোঝেননি মনে হয়? বুঝতে পারিছেন তো? কি হবে বেঁচে থেকে? ও মাহফিল তো এখনো শুরু করিনি, শুরু করবো। তাহলে এই গানটা আপনার অনুরোধ ছিল, কিন্তু এই গানটা তো ইউটিউবারদের কপিরাইট ধরে। কি করবো খন? মাহফিলের দাবি একটু শোনায়। হ্যাঁ, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা বিমনিদের আড্ডা খানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা নায়িকাদের আড্ডা খানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা।
পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে, কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে, মসজিদের কোণে বসে জিকির যত করো কইছি আছে না, আবার মে ভাই নতুন সিকিউরিটি সত্যি না মিথ্যা বললাম? শয়তান কয় আল্লাহ তুমি আমার শয়তান বানাইলে কোন দুঃখ, এর বাদ দিয়ে তুমি আমার, তুমি জানতে যে এরা দুনিয়ায় আসবে তা আমার পাঠানোর দরকার। কয় যে আমি দায়িত্ব ছেড়ে দিলাম তোরা থাক আমি আমেরিকায় চলে যাচ্ছি, ও ভিসা ভিসা নিয়ে চলি, ওর আর দরকার লাগে না এ দেশে, ওর কাজ করি দেয়। তবে একটা বিষয় এই বছর আমার একটা জিনিস মানে মাথায় ধরেছে, মানে মাঝে মাঝে মনে হইতো আসলে কি শয়তানের আবহাওয়া খারাপ, আবহাওয়া খারাপ হলে ভালো করে নেবো, লোক তো যাইতে চাচ্ছে না, যাবেন আপনারা? তা আবহাওয়া খারাপ হলেও থাকবো ঠিক কিনা? শেখ হাসিনা বন্দুক দিয়ে গুলি দিয়ে রাইফেল দিয়ে আমাকে রইলো রাজপথে সরাইতে পারিনি, আর এগের সামান্য বৃষ্টি দিয়ে সরাই ফেলবে আপনার তাই মনে হয়? সিডিক মাল্লিরা উঠে যাবে মনে হয় আপনার? উঠে তো যাবে না, বরং এই বাইরে কটা বসার ভিতরে আসা যাবে না, এসে প্রমাণ করে দেন দিন যে আমাকে সিডিক মিডিকি কিছু করে না, দেখি দেই আসেন দিন, আসেন দেই আমার যুবকরা দেখেন আজ প্রমাণ হয়ে যাবে যে সব ইসলামের পক্ষের লোক। আসেন ভিতরে আসেন, দেই আবহাওয়া দেই খারাপ হয় হোক, আজ আবহাওয়া যাওয়াই হবে, মাহফিল হবে, খালি বাস পড়ুক নাই মরি থাকবো। ওই আমি যখন এই যে দেখেন না ফকির আছে না অনেকেই, ফকির আছে কিনা, আসেন ভিতরে আসেন, সব ভিতরে আসেন, ওদিকে ঝড় মার বৃষ্টি যাই হয়, আসেন আমার ভাইজানেরা দেখি একটু। এইবার লোক আছে কিন্তু সব ফেটো ফেটো করে বসার কারণ, ফেটো বোঝার তো ফাঁকা করে বসার কারণ। আসেন দিন আমার যুবকেরা, ওদের একটা সুন্দর একটা ওয়াজ শোনাবো, এই যুবকদের জন্য একটা ওয়াজ শোনাবো আর একটা গান শোনাবো, দুইটা শোনাই তারপর যাবো। হুজুর টাকা দিয়ে হুজুর এত ওয়াজ করেন, আজ বিনা টাকায় ওয়াজ করতেছি। সালাম ভাই আমার অগ্রিম পে করি তাই আনতে পারেন, আর আপনারা তো পেই করেন না, ঠিক না বে ঠিক বললাম? তাহলে হুজুর আজকে ওয়াজ করবে বেশি, কারণ মনে করে নেবেন যে হুজুর মনে হয় টাকা পাই বলে বেশি, টাকা পাইলে আবার কম ওয়াজ করি, কারণ বুঝি যে যতই ওয়াজ করি আল্লাহ কুপান দেবে আমায়, বোঝেননি? তাহলে আমার সোনারা এস না সরিয়ে গেছে। ওকে, এইবার আলোচনায় আসি। বৃষ্টি হয়, ঝড় হয়, বাদল হয়, এটা যাবে। কোন জায়গায় ছিলাম? ওই যে জিকির করে শয়তান দায়িত্ব দিয়ে ছড়িয়ে। এই বছর আমার মনে হয়েছে শয়তানকে কি আসলে শৃঙ্খলিত করা হয়, বাধা হয়? ঈদের দিন আমি প্রমাণ পাইছি যে হ্যাঁ শয়তানের আজকে ছেড়ে দিয়েছে। ও আসার সাথে সাথে ডিউটি শুরু। কিসের মসজিদ মাদ্রাসা, যুবকরা পিকআপের পরে ডিজে তুলে কুপা কুপি দিয়ে বাড়ি, ঠিক না বে ঠিক? নারীরা এত সাজুগুজু করেছে যে আলকাতরা বেগম রে পরিমণি দেখা যায়, ঠিক কিনা? আমি আপনাদের বলেছি যে আপনারা ঝড় বাদল কিছু মানবেন না, সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? কারা কারা রাজি হাত উঁচু করেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। একটা জায়গায় একটু ধরা খেয়ে যায়, তাও আমি আজ পরীক্ষা করে দেখবো যে আপনারা যেহেতু কিন্তু আসিছেন ইমানের জোর আছে, ইমান আল্লাহ পরীক্ষা করেছে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল দিয়া জান দিয়ে। তো জান তো নিয়ে চলে আসলেন ট্রেন রোজ রাস্তাতে, একটু মাল দেওয়ার একটা প্রতিযোগিতা হয়ে যাক দিন আজকে, তাই না? হ্যাঁ এটা একটু করি, বের করেন দেখি, দেখি বের করেন দিন। একজন পাঠায়, আপনারটা বের করেন। এই পরীক্ষাটা করি, তারপর কুপান হবে।
আমার কাছে আমি গুনতে পারি না, তাই মনে করি কাম সেরিয়ে। লন্ডন প্রবাসী যদি 2000 পাঠায় তা তো আজকে কাম সারা শেষ। লন্ডন তো 2000 পাঠাবে। হ্যাঁ এইবার ঠিক আছে। নারায়ে তাকবীর। আমাদের একজন ভাতিজা কোন দেশে থাকে? এই ভাত ছেলে কোন দেশে? ও ওটাও লন্ডনে। যাক, লন্ডনের নামের প্রতি সুবিচার করার দরকার আছে না নাই? লন্ডনের 1 টাকা ভাঙাইলে এইখানে মেলা টাকা। কয় টাকা তা জানি না, আমি গেলি বলতে পারবো। ভাইরা আমার 5000 টাকা দিয়েছেন আমাদের একজন ভাতিজা, আল্লাহ দানকে কবুল করো। লন্ডনে আল্লাহ মুসিবত মুক্ত রাখুন, খায়াত দান করে দেওয়ার একজন লন্ডন প্রবাসী 2000 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো। এবার আপনারটা বের করেন। হ্যাঁ, এ হুজুর সে হুজুর, নামও বের করবে। আমার ভাই কই? আব্দুল হাই সিদ্দিকী ভাই, বক্তা মানুষ ভাই, আমি কিছু না দিয়ে তো শুরু করবেন। হ্যাঁ, আমি সব জায়গায় অল্পের মধ্যে মারি। আমি 500 টাকা দিলাম, আল্লাহ তুমি এই দানের ওসিলে আমার বোর হায়াত বাড়াই দাও, বলেন আমি। কিরা আপনি 1000 হয় এতক্ষণ বসে থেকে? সেই ধরি আপনার চেয়ারে বুকের বসালেও তো ওরা 2000 মেরে দিত। এখান থেকে সাধারণ মানুষ এমনি বসালেও কি বেশি দিত না? তখন বলছিলাম এক ফকিরের কথা, মানে ফকিররা অনেকেই বলে যে না হয় ফকির হই ভিক্ষে করে খাবো, এরম বলে না? আর আমার নাটকগুলোতে দেখবেন আমার ডায়লগ হইলো না হয় ভিক্ষে করে ছাড়ি দেবো। নাই কি করবো, এতদিন ভিক্ষে করে খাইছি, না হয় ভিক্ষে করে ছেড়ে দেবো। তো যাই হোক, আপনি 1000 টাকা নগদ দিলেন আর 1000 টাকা বাকি। আপনি চেয়ারে বসবেন, 2000 দেবেন না, তা হবে না। নারায়ে তাকবীর। নাম কি আমার ভাইজানের? কি নাম? আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ অধ্যাপক রমজান আলী ভাই 2000 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখা দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, বলেন আমি। স্টেজে আর কেউ? এই ট্রেন সরে আসেন। ট্রেন কি আজকে একটু বেশি যাচ্ছে নাকি? শেখ হাসিনা যেটা উদ্বোধন করিল, আরে ট্রেন দিল, পদ্মা সেতু দিল। আমার ভাই ছিলাম এখানে, ছিলাম একবার ডাকিলাম তো খেয়াল করেন। ও আহারে, আমার উস্তাদ কিতাব মালয়েশিয়াতে, উনি আমার আমির ছিলেন। আমি সেখানেও অনেকে আমার ব্যাপারে আবার কাটি করে যে উনি ওয়াজ করি বেড়ায় কিন্তু জামাত করে না। উনি জানেন সাক্ষী কি ছিলাম, রুকন কি ছিলাম, কথা কয় না, ওই যে আমার আমির আমার পিছনে বসা, উনি আমার হাতের রোকন ছিল। তো কাঠি করি বেড়ায়। যারা কাঠি করে ওরা আমার সম্বন্ধে জানেই না। এই শুনে যুবক, এই আল্লাহর ওলি পিসাইব পিসাব লিখে শুনে একটু চেপি না রাখলি বাবু বউ থাকবে, একটু শক্ত করে ধৈর্য থাকতে হবে, তা না হলে। ও যাই আবার আর একজনের ডাকছে, শয়তান তুমি যাও, আর একজনের আবার ডাকছো কি দেখি, যাচ্ছে যাচ্ছে আর একটা ঘাড়ে করে নিয়ে যাচ্ছে যে তুই যাবি না আমার সাথে। হ্যাঁ ভাইরা আমার, তো আমার উস্তাদ জি উনি রয়েছেন 1 মাস, উনি আমাকে বললেন, মালয়েশিয়ায় আমার নিয়ে খুবই কাটি করাকরি হতো, আমার নিয়ে বলতো আরেকটা আসতে ট্রেন। তো এখন উনি আমার পরীক্ষা নিলেন, বললে যে কবির ভাই 1 মাস আমি আপনাকে সাথে, উনি আমার পিছনে আছেন, আমি ওনাকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ তো সাক্ষী, উনিও আছেন। 1 মাস উনি বললেন আমি আপনার ব্যাপারে খুবই শুনি, আপনি এটা শোনেন না, এটা মানেন না, আনুগত্য করেন না, এ করেন না, তা করেন না, ওই করেন না, আপনার 1 মাস আমি নিয়ে বেড়াবো। দেখি 1 রোজার মাস উনি সব জায়গায় প্রোগ্রামগুলোতে আমার নিয়ে বেড়ালেন। 1 মাস পরে আমাকে যে রিভিউটা দিয়েছিলেন, আমি প্রায় জায়গায়ই বলি, মানে যখন আভ্যন্তরীণ মিটিং হয়, উনি আমাকে বললেন কবির ভাই 1 মাস আমি আপনাকে সাথে নিয়ে বেড়ালাম, একটা দিন অভিযোগ করার কোনো সুযোগ পাইলাম না, অথচ আমি বুঝি না আপনার ব্যাপারে এত অভিযোগ কিসের। উনি এখানে বসে আছেন, তো অভিযোগ করবেন বাস্তবতার সাথে মিল রেখে, বাস্তবতার সাথে বেমিল থাকা। আমার এলাকায় প্রচার শুরু করে দিল 5 তারিখের পরে নাকি আমি ইসলাম ঘেঁষা হচ্ছি, তো এতদিন আমি হিন্দু ছিলাম, কথা কয় না, মানে অপপ্রচার করতেই হবে। 5 তারিখের পরে নাকি আমি ইসলাম ঘেঁষা হচ্ছি, তাই 5 তারিখের আগে মানে কি ইসলাম এবার বুঝে না, তো 5 তারিখের আগে আমি কি অন্য আমলিক ইসলাম ছিলাম, পাকা মুখ থাকার শয়তানি করা জায়গা খুঁজে পাই না। তো যাই হোক, তাহলে এই টাকা দিয়েছে, আমি 500 দিয়েছি, আল্লাহ কবুল করুক। এই আপনাদের যাদের বিয়ে হয়নি যুবকরা, বিয়ের দরকার আছে না?
আমি দোয়া করলি বিয়ে হয় এর প্রমাণও আছে আলহামদুলিল্লাহ। আমি সাতক্ষীরা একজনের দোয়া করে দিয়েছি, ও পরে আমার মিষ্টি খাওয়াইছে, হুজুর আমার আপনার দোয়ায় বিয়ে হয়েছে। 3 মাস পরে বলছে হুজুর সাতক্ষীরায় কবে আসবেন? আমি বললাম কেন? বলছে আবার দোয়া লাগবে। কে? তা বলছে সে বউ চলি গে। সহ্য না করে পারা যায়? আমি বললাম তো দোয়া করে বিয়ে পর্যন্ত নিয়ে দেবো, তো থাকা না থাকা এটাও তো তুই ঠিক করে রাখবি। হ্যাঁ নজরুল সাউন্ডের সাউন্ডও 2 ব্যাগ সিমেন্ট না রয়ে থাকবে। সাউন্ড দিল 2 ব্যাগ সিমেন্ট। ভাইয়ের আমার একটু তাড়াতাড়ি করে প্যাকেট নিয়ে যান, কারণ ইমানের জোর অনেক বেশি। ওয়াদা করবে, হাত তুলবে, কিন্তু প্রথমে ও দৌড় দেবে। ঠিক না? মা বোনীদের কি করবো? আমার যাওয়া লাগবে কেন? হ্যাঁ ও লোক আছে মেসেজ করছিল, তাহলে ঠিক আছে। আমার সিয়াম ভাই 100 টাকা আল্লাহ দানকে কবুল করো। আমার ভাই মাইক সাউন্ড, আমজাদ সাউন্ড নাকি সাউন্ড, নজরুল সাউন্ড, অনেক ভালো সাউন্ড।